হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজ চলে এসেছি আমার কিছু ড্রাগন গাছের পরিচর্যার গল্প নিয়ে। আমার বাড়ির এটাই কিন্তু প্রথম ড্রাগন গাছ, আর দেখো ঠিক 2 বছর পর কিন্তু এবারে ফুল চলে এসছে। আজ রাতেই এই কুড়িটা ফুটে যাবে। এই কুড়িটা আর একটা ডালে ধরেছিল, এই ফুলটা ফুটে গেছে। তোমরা চেষ্টা করবে ফুলটা যেদিন ফুটবে সেই দিনই রাত্রিবেলা পলিনেশন করে দেওয়ার, তাতে ফলের সাইজটা কিন্তু একটু বড় হবে। দেখো অনেক নতুন নতুন কচি কচি ডাল কিন্তু বেরোচ্ছে গাছ দিয়ে। এবার এই ডালগুলো কেটেও কিন্তু তোমরা অন্য টবে লাগাতে পারো, তাহলে অনেক গাছই হবে। ড্রাগন গাছ কিন্তু একদমই জল পছন্দ করে না, তাই জলটা ঠিক পরিমাণ বুঝেই দিতে হবে। বৃষ্টির কারণে আমি টবে প্লাস্টিক দিয়ে রেখেছিলাম, যাতে জলটা যেন না বসে যায় টবে। 2 সপ্তাহ পর আমাকে এই ছবিটা দিতে হচ্ছে ফুলের, কারণ এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল যে আমার ছাদে গিয়ে ভিডিও তোলা সম্ভবই হয়নি। নিজের গাছের প্রথম ফল একটা আলাদাই এক্সাইটমেন্ট। আর দেখো কি সুন্দর 2টো ড্রাগন ফল ধরেছে। এবার কবে বড় হবে এটারই একটা আশা। অতিরিক্ত বৃষ্টির জন্য টবে দেখো প্রচুর পিঁপড়ে এবং অন্যান্য গাছের পোকা কিন্তু টবে হয়েছে। এতে কিন্তু আমাদের ড্রাগন গাছের ক্ষতি হতে পারে। তাই জন্য ঘরোয়া উপায়ে তোমরা ফাঙ্গিসাইড বানাতে পারো। এতে লাগছে হলুদ, বেকিং সোডা আর একটু সাবান গুঁড়ো। এতেই তোমাদের ফাঙ্গিসাইড তৈরি হয়ে যাবে। তোমরা এটা বানিয়ে টবে তোমাদের পরিমাণ মতন দিয়ে দেবে। এটা ফাঙ্গিসাইড থেকে বাঁচানোর জন্য ড্রাগন গাছের খুব উপকারী জিনিস।